সবজি দিয়ে অনেক সুন্দর একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের দায়িত্ব হলো লাইক, কমেন্ট, শেয়ার করা। চলুন কিভাবে রান্না করছি শুরু করা যাক। প্রথমে গাজর, আলু, বটবটি, মটরশুঁটি, তারপর ফুলকপি, পরিমাণ মতো সবজি আমি কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, কালা গোলমরিচ, 2টা তেজপাতা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিবেন। তারপর হালকা কালা গোলমরিচের গুঁড়া, হালকা সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিবেন হালকা জিরা পাউডার, তারপর হালকা ধনিয়া পাউডার ব্যবহার করবেন। এরপর আপনি পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমি তৈরি করছি, রেসিপিটি আমি তৈরি করছি, রান্না করে খেয়েছি। স্বাদের কথা আমি বলা লাগবে না, আপনি রান্না করে একবার খেয়ে দেখুন। মাংসর চেয়েও স্বাদ হবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ রেসিপিটি দেখুন, ভালো লাগবে আশা করি। এবার আদা রসুন পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। এখানে 2টা রসুন দিয়েছি, 150 গ্রাম আদা দিয়েছি। এবার এই আদা রসুন পেস্ট করার পর এগুলাকে দিয়ে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা গ্রান কিন্তু বার হয়েছে। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করে খাওয়ার পর কমেন্টে এসে কিন্তু বলে যাবেন খারাপ হয়েছে না ভালো হয়েছে। তো যাই হোক, এখানে আমি চাউল নিয়েছিলাম প্রায় 2.5 কেজির মতন চাউল। এবার আমি এখানে একটি স্পাইসি বিরিয়ানি মশলার প্যাকেট ঢেলে দিয়েছি। আপনি চাইলে স্পাইসি যে কোনো বিরিয়ানি মশলা সামান্য অ্যাড করে নিতে পারেন, আর না অ্যাড করলেও কোনো সমস্যা নাই। এবার আমি সবজিটার মাঝে যদি দই থাকতো তাহলে অবশ্যই একটু দই দিয়ে দিতাম। আপনার কাছে যদি দই থাকে তাহলে অবশ্যই দই দিয়ে দিবেন। এবার 150 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ক্যামেরার মাঝে সামান্য জিনিসকে বেশি দেখা যায়, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? ছোটকে বড় দেখা যায়। তো যাই হোক, 150 গ্রাম তেল দিয়েছি, এটা আমার মাপা। এবার আমি এখানে একটি প্যানের মাঝে পেঁয়াজগুলাকে ভেজে নিচ্ছি, বারিস্তা করে নিতে হবে এগুলাকে বিরিয়ানির উপরে অথবা সবজির সঙ্গে মিক্স করে দেওয়ার জন্য। এবার আমার পেঁয়াজটুকু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। তারপর সবজিটাকে আমি এখানে 50% পর্যন্ত রান্না করব, বেশি না। 50% অথবা 40% সিদ্ধ হলেই আপনি সবজিটা কিন্তু এখানে হয়ে যাবে। আপনি কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে গলে যাবে। এবার একটা পাত্রের মাঝে পানি নিয়েছি। পানির পরিমাণ একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। এলাচ, দারচিনি, 2টা তেজপাতা এবং 3টা কাঁচামরিচ, হালকা একটু ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না। আর অবশ্যই একটু গোলাপ জল দিয়ে দিলাম। এবার চাউলটাকে এখানে সিদ্ধ করে নেব 50 থেকে 60%। ঠিক আছে, 60% এখানে সিদ্ধ করার পর চাউলটাকে আমি সুন্দরভাবে এখন কিভাবে প্রসেসিং করি দেখেন। এবার সবজিটা আমার প্রায় 40 থেকে 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিটার উপর আমি পেঁয়াজ ভেজে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অবশ্যই এভাবেই আপনি ফলো করবেন। এবার 50% চাউলটা হয়ে যাওয়ার পর আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি। এবার এই চাউলটাকে সুন্দর করে নিয়ে আপনি সবজির উপর বসিয়ে দিবেন। বসিয়ে দিবেন বলতে মানে সবজির উপর ঢেলে দিবেন। এবার সবজির উপর ঢেলে দেওয়ার পর দেখেন, আমি ভিডিওতে দেখাচ্ছি আমার সবজিটা প্রায় 50% রান্না হয়ে গেছে। এবার সুন্দর করে সবজির উপর আমি চাউলটাকে ঢেলে দেব। একটু মিক্স করে নেই। দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে। আপনি চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, আর বিরিয়ানির টেস্ট একটু কোনো ত্রুটি হবে না। এবার আমাকে চাউলটা ঢেলে দিতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি শেয়ার করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এবার আমি চাউলগুলা ঢেলে দিলাম। দেখেন চাউলগুলা ঢেলে দিয়েছি, এখানে প্রায় 2.5 কেজি চাউল আছে। এবার সুন্দর করে চারদিকে চালটাকে ঘুরাই দিতে হবে। চামচের সাহায্যে আমি ঘুরাই দিচ্ছি। তো দেখেন চাউল কিন্তু 50%-এর মতো রান্না হয়ে গেছে, ধরেন আর একটু বেশি হয়েছে। তারপর সবজিটা 50% সিদ্ধ হয়েছে। এবার আমি এটাকে দম দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি হালকা পুদিনা এবং ধনিয়া পাতা কুচি কুচি করে রাখা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। এবার আমি এটার উপরে ব্যবহার করব হালকা ফুড কালার সাফরান। সাফরান কালার ব্যবহার করলে কালারটা দেখতে খুবই সুন্দর হবে, সেই জন্য সাফরান কালার ব্যবহার করছি। এখানে অবশ্যই হালকা একটু পেঁয়াজ যে ভেজেছি সেই তেল রেখে দিয়েছিলাম, হালকা একটু পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা যেই পেঁয়াজটা দিয়ে তেল ভেজেছেন সেই তেলটা দিলে গ্রানটা আরো সুন্দর হবে। আপনি চাইলে কিন্তু ঘিও দিতে পারেন।
এবার যেই পানি দিয়ে আমি ভাতটুকু সিদ্ধ করেছিলাম সেখান থেকে আমি অল্প কিছু পানি ভাতের উপর দিয়ে দিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার এই চাউলের উপর আমি সাফরান কালারটা ব্যবহার করে নিচ্ছি। দেখেন কালারটা দেওয়ার কারণে চাউলটা অনেক সুন্দর একটা কালার আসবে। তো হয়ে গেল কালার দেওয়া। এবার এটাকে আমার বন্ধ করে দিতে হবে কিছু সময়ের জন্য। আমি 15 থেকে 20 মিনিট একবারে লো আছে জাল দিয়ে থুয়ে দেব। ঠিক আছে, একবারে স্লো করে 20 মিনিটের মতন। তো যাই হোক 20 মিনিট পরে দেখেন কেমন হয়। পুরা 20 মিনিট থেকে 21 মিনিট সময় যায়নি, 20 মিনিটের ভিতরে কিন্তু আমি সবজিটাকে লাড়া দিলাম। দেখেন অনেক সুন্দর এবং কি সুন্দর একটা কালার হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এইভাবে আপনি বিরিয়ানির সবজি রান্না করে খেয়ে দেখুন, ইনশাল্লাহ আমি বলছি ভালো লাগবে। আপনি আমার স্টেপগুলো ফলো করেন, অন্য অনেকভাবে স্টেপ আছে যার মতন সে রান্না করবে, কিন্তু আমি আমার মতন যদি আপনি ফলো করে থাকেন আপনি অবশ্যই ইনশাল্লাহ আমি বলছি এরকম হবে, স্বাদ হবে। এই চাউলটা কিন্তু বিরিয়ানির চাউল না, এটা নর্মাল চাউল। আর যদি বিরিয়ানির বাসমতি চাউল হতো তাহলে তো কথাই ছিল না। তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখছেন? তো যাই হোক বিরিয়ানিটাকে সুন্দর করে মিক্স করে দিলাম। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি আরো 2-3 মিনিটের জন্য এভাবে রাইখা তারপর উঠাই লাইছি। এবার দেখেন পাতিলের থেকে ভাতটুকু বাড়লাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। দেখেন কালারটুকু কত সুন্দর হয়েছে, এটা কিন্তু নর্মাল চাউলের ভাত। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার হবে না? অবশ্যই হবে। ধন্যবাদ।